অথচ নবী বলেন চারটি কাজে আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যায়। এক নাম্বার, নবীজি বলেন যখন স্বামী ঘরে আসে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে স্বামীর যত্নের জন্য প্রস্তুত হয়ে যায়। বর্তমান যুগের অধিকাংশ মা বোনের বিপরীত, স্বামী বাড়িতে আসছে কাজ আরো বাড়ায় দিয়েছে, জারুয়া গোলামের ব্যবসা গোলাম ভাত নিয়ে খাও। কথা বলে রে, হাট বাজার থেকে আসতে যদি স্বামীর একটু দেরি হয় পেট ভরে ভাত খেয়ে আরামে ঘুমায়। বাড়ি এসে স্বামী যদি ভাত খাইতে চায় টেবিলের উপরে ভাত আছে নিয়ে খাবার কয়, আছে না নাই? দুই নম্বর, নবী বলেন স্বামী যেমনে সাজতে বলে তেমনে সাজতে হবে। কিন্তু মা বোনরা এখন স্বামীর সামনে সাজে না, সাজে হচ্ছে বয়ফ্রেন্ডের সামনে। আছে না? ওদের একদিকে আছে আল্লাহ আর একদিকে হলো বিউটি পার্লার। ঢুকছে খালাম্মা হয়ে, বের হইছে আফামনি হয়ে। কথা কয় না কে? আছে না? 7 বছরের ছেলে যাবে কেজি স্কুলে, ছেলের মা 1 ঘন্টা ধরে সাজতেছে। হায়রে কোন যুগ আইলো। দুই নম্বর, নবী বলে যেমনে সাজতে বলে স্বামী তেমনে সাজতে হবে। আশকারা মাস্কারা, এরপরে ঠোঁট পালিশ, নেল পালিশ, এরপরে হচ্ছে সোনো পাউডার দিই আমরা, আর দেখে মজা মারে পাশের বাড়ির ভ্যান চালক আর রিক্সা চালকেরা। কথা বলো না কেন? আছে না নাই? তোমরা কি যুবকরা আছো না নাই? একটু সারা না দিলে কিন্তু মা বোনরা আমার বিরুদ্ধে মামলা করে দিব। তোমরা কি আছো না নাই? নবীজি বলে 4 নাম্বার, এক গেল স্বামী বাড়িতে আসলে সব কাজ বন্ধ, স্বামীর সেবা করতে হবে। 2 নম্বর, স্বামীর সামনে সাজতে হবে, অন্য কারোর সামনে সাজা যাবে না। কিন্তু যখন মার্কেটে যায় তখন সাজে, সাজুগুজু কইরা ঠোঁটের মধ্যে গু লাগাইছে, ভাইয়া অমুক 3 পিসটা দেন তো। কথা কয় না রে, কথা কয় না রে, এ আছে না নাই? আল্লাহ লানত প্রাপ্ত মহিলা। আবার দোকানদারও বদমাশ, ও আবার 3 পিসটা মাপ নিয়ে কয়, আরে ভাবি যান আপনাকে যা লাগছে না বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া। আরে কথা কয় না রে, ঠিক কি না? অথচ নবীজি বলেন স্বামীর সামনে সাজতে হবে। 3 নাম্বার, স্বামীর সম্পদ এবং সন্তানের হেফাজত করতে হবে। 4 নাম্বার, হযরত বিশ্ব নবীজি বলেন স্বামীকে কখনোই বদদোয়া দেওয়া যাবে না। বর্তমান যুগের মা বোনেরা 20 বছর ঘর সংসার করেছে, একদিন একটা টাঙ্গাইলের শাড়ি এনে দেয় নাই, জারুয়া গোলামের ব্যাটটা গোলাম শাড়ি আইনা দিলা না কেন, তোমার ভাত খামু না। কথা কয় না রে? অধিকাংশ ঘরগুলা এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে। মাসিয়ার মতো হতে পারে নাই। মাসিয়ার স্বামী ছিল এমন একজন আল্লাহ বিরোধী ফিরাউন, আল্লাহর সঙ্গে যিনি পাল্লা দেন, যিনি বলে আনা রাব্বুকুমুল আলা। ঈমানের দায়বদ্ধতা আসবার কারণে হযরত আসিয়াকে পায়ের মধ্যে পেরেক কাটা, মানে লোহার কাটা, কপালের মধ্যে যখন পেরেক কাটা দিয়া এমনি করে হাতুর দিয়ে যখন বাড়ি মারে, হযরতে আসিয়ার কপাল বেয়ে মুখ দিয়ে যখন আস্তে আস্তে রক্ত গুলি গড়িয়ে জমিন পর্যন্ত ভিজে যায়। পায়ের মধ্যে শলাকা, কপালের মধ্যে পেরেক কাটা, হাতের মধ্যে পেরেক কাটা, আর মাথার মধ্যে গরম যখন উত্তপ্ত অগ্নিশিখাময় তেল ঢেলে দেওয়া হচ্ছে, হযরতে আসিয়া তখন পর্যন্ত বলেছেন, শোনো ওগো স্বামী, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাসুনাত ফারজাহা। নবীজি 4টা কাজ করলে মা বোনদের জন্য 8টা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সেই কথা তিনি মনে করলেন স্বামীর খেদমত করতে হবে। দুনিয়াতে আল্লাহ কাউকে যদি সিজদা করার জন্য অনুমতি দিতেন তাহলে পরে মা বোনদেরকে বলতেন তোমাদের স্বামীদেরকে তোমরা সিজদা করো। এমন কথা ভাবনায় আনবার পরে হযরতে আসিয়া দেরি করলেন না, স্বামীকে বললেন তোমাকে রব মানতে পারি না,
তবে স্বামী হিসেবে গ্রহণ করেছি, জীবন গেলেও যেতে পারে, আল্লাহকে রব মানব, তোমাকে স্বামী মানাও কিন্তু ভুলে যাব না। তার মানে আমি আমার মা বোনদেরকে বলি, তোমার স্বামী তো ওই যে ফেরাউনের মতো গাদ্দার নয়। কথা বলে না কেন? পরিস্থিতি এমন হয়ে গেল, মাথার মধ্যে অগ্নিশিখাময় উত্তপ্ত তেল, ওই তেলের এমন অগ্নিশিখাময়, দাউ দাউ করে যখন তেল দিয়ে আগুন বের হচ্ছে, এই তেল যখন মাথার মধ্যে ঢেলে দেওয়া হলো, চুলগুলি উঠে উঠে গেল, মুখটা দিয়ে চামড়াগুলি পুড়ে পুড়ে, রক্তগুলি পর্যন্ত পুড়ে পুড়ে মাটিতে পড়ে, জমিন পর্যন্ত ভিজে যায়। হাতের মধ্যে পেরেক কাটা এমনি করে দিয়ে, এমনি হাতুর দিয়ে যখন পিটায়, হাতের রগগুলা পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। হযরতে আসিয়ার কপালের মধ্যে বড় বড় পেরেক কাটা। তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির বলেন, বড় বড় পেরেক কাটা দিয়ে একটি প্লাস দিয়ে ধরে হাতুড়ি দিয়ে যখন এমনি করে পিটানো হচ্ছে, হযরতে আসিয়া কপাল ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। তখন পর্যন্ত বলেন, ও আল্লাহ তুমি আমার রব। তখন পর্যন্ত স্বামীকে মানলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহর এত বেশি পছন্দ হয়ে গেলাম আসিয়ার ব্যাপারে। আল্লাহ পাক বলেন, আমি কোরআন শরীফ আয়াত নাযিল করলাম, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে করুন আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে আসিয়া চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, এত আঘাতের কারণে কপাল ফেটে চৌচির হয়ে যখন জমিনে রক্ত পড়ে, এবার চোখ দিয়ে দিয়ে পানি ঝরছে, শরীর বেয়ে বেয়ে রক্ত আর গোশতগুলি গলে গলে পড়ে যায়। তখন বলেন, ও আল্লাহ তোমার পাশে আমার জন্য একটা জান্নাতে ঘর বানায়া দিও। আল্লাহর এই আহ্বানটা এত বেশি পছন্দ হয়ে গেল, একজন মহিলা সম্পর্কে আল্লাহ ডাইরেক্ট সাথে সাথে আয়াত নাযিল করেছেন, তার নাম হলো আসিয়া। একটি মাত্র কারণ, স্বামী আনুগত্য করবার কারণে। কথা বলা লাগবে ঠিক কিনা? আল্লাহ কয়, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। জোরে করুন আল্লাহু আকবার। হে আল্লাহ তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দিও। অগ্নিশিখাময় গরম তেল দিয়ে যখন চুলগুলি পর্যন্ত আস্ত খুলে পড়লো, হযরতে আসিয়াকে অগ্নিশিখাময় গরম পানি দেবার কারণে পোশাকগুলি পর্যন্ত পুড়ে পুড়ে খুলে পড়ে যাচ্ছে, চামড়াগুলি পুড়ে যাচ্ছে। হযরতে আসিয়া উলঙ্গ হয়ে গেলেন। চতুর্দিক থেকে কাফের বেঈমানরা যখন তাকে হত্যা করার জন্য চেষ্টা চালাচ্ছেন, হযরতে আসিয়া দুটি হাত দিয়ে তার লজ্জা স্থানকে ঢেকে রেখেছেন। আল্লাহ বলেন, ও আসিয়া রে, তোমার ঈমান আমাকে মুগ্ধ করে দিয়েছে, তুমি একটুকু টেনশন করবার প্রয়োজন নাই। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন। আমি তুমি আসিয়াকে এই পৃথিবীবাসীর জন্য, গোটা দুনিয়ার মহিলাদের জন্য উদাহরণ স্বরূপ জাতির সামনে পেশ করে দিলাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আর একটু গভীর মনোযোগ। তার মানে হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রমাণ করে দিয়েছেন জাতির লোকদেরকে কেমনে স্বামী ভক্ত হওয়া লাগে। একজন সেই সময়ের প্রভাবশালী নেতা, নাম হলো ফেরাউন। তার ঘরেই তার বসবাস। আসিয়া কথা বলে, সাহস তো করাই সম্ভব না। নিজের স্বামীকে আল্লাহ তো মানাটাই খুব স্বাভাবিক। এত নির্যাতন চালাচ্ছে, যার খায় যার পরে তাকে আল্লাহ না মেনে
জিজ্ঞেস করতে চাই আল্লাহ মানছে কারে? বোঝে নাই বোধহয়। আল্লাহ মানছে কারে? কথা বলে না কারে? আরে ভাই জোরে কর না কারে? আল্লাহ। আল্লাহর কথাটা পছন্দ হয়ে গেল, একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আমিন মানব জাতির জন্য নিদর্শন রেখে দিলেন। কি চমৎকার একটি কথা জাতির সামনে তুলে ধরেছেন। যখন হযরত আসিয়া এমন একটি অনুনয় বিনয় আল্লাহর সঙ্গে করলেন, আল্লাহ বলে যাও জিবরিল যাও, আমার আসিয়া এখন এই মুহূর্তে কান্দে, আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা সামনে ফেস করো। হযরত আসিয়া চোখের পানি পেয়ে কাঁদতেছিলেন। এবার যখন তিনি দেখতে পাচ্ছেন আল্লাহর জান্নাত সামনে, তার মুখ দিয়ে অটোমেটিক্যালি হাসি বের হয়ে গেল। ফিরাউন বলল, তার দোসররা বলল, আসিয়া তুমি হাসো কেন? এতক্ষণ তো কাঁদছিলাম। হযরত আসিয়া বলেন, তুমি আমারে নির্যাতন করতে পারো, কিন্তু আমার আল্লাহ যিনি আমাকে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, সেই আল্লাহ রব্বুল আমিন এই মাত্র তার জান্নাতটা আমার সামনে উপস্থাপন করে দিয়েছেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হযরত আসিয়ার মতো হযরত সুমাইয়াকে ধরা হলো, লজ্জা স্থানে বল্লম দিয়ে আঘাত করা হলো। এই বললাম আমি যখন ভারতে কয়েকবার গিয়েছিলাম, ভারতের মুর্শিদাবাদ জেলায়, সেখানে গিয়ে আমি দর্শনার্থী এলাকায় ঘটনা দেখলাম। বন্ধুরা আমার, বললাম একটি লোহার এক হাত মতো একটি ওই লাঙ্গলের ফালের মতো অনেক বড় একটা বাঁশের লাগানো ডেরা, এমনি করে ছুরিয়ে মেরেছেন। হযরত আসিয়া লজ্জাস্থানের মধ্যে ঢুকে অপর প্রান্ত শরীর দিয়ে বের হয়ে গেল। হযরতে সুমাইয়া বলেন, শোনো আবু জাহাল, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। শুধু কি তাই নাকি আমার প্রিয় ভাইরা, হযরত আম্মার ইবনে ইয়াসারকে ধরা হলো, বলা হলো তুমি কি জানো না ইসলামের জন্য তোমাকে ঈমানের জন্য কতটুকু খেসারত দেওয়া লাগবে? বলে জানি। সর্বোচ্চ তুমি আমাকে হত্যা করবা। বলে শুধু কি হত্যা করবা নাকি, দুদিক থেকে দুটি ঘোড়াকে খুঁটির সঙ্গে বেঁধে দিয়া, এবার যখন দুটি পা হযরত আম্মার ইবনে ইয়াসারের দুই পায়ের সঙ্গে লাগায়া, দুটি ঘোড়ার দুই পায়ের সঙ্গে লাগায়া খুঁটির বাঁধনটা যখন খুলে দিল, দুটি ঘোড়াকে দুদিক থেকে পিটায়া যখন আলাদা করে দেওয়ার চেষ্টা করে হলো, দুটি ঘোড়া দুদিক থেকে দৌড় মারলো। হযরত আম্মার ইবনে ইয়াসারের দুটি পা মাঝখান দিয়ে আস্তে আস্তে ফাটল ধরে চৌচির হয়ে গেল, চিরে গেল, বুক বরাবর চিরে গেল। হযরত আম্মার ইবনে ইয়াসার একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। শুধু কি তাই নাকি, আল্লাহ বলেন যারা আমার জন্য এই জমিনে জীবন দেয়, মায়ের খায়, জেলে যায়, তাদেরকে তোমরা এই কথা বলো না তারা হত্যা হয়েছে। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখন পর্যন্ত আমি কিছু বলি নাই, কিছু কথা একটু বলার দরকার। কথা বলে না, ঠিক কি না? আল্লাহ বলে যারা মরে না, যারা জীবন দেয় আল্লাহ রাস্তায়, তারা মরে না, বরং তারা জীবিত। আমাদের হযরত সুমাইয়া আম্মার ইবনে ইয়াসার জীবন দিলেন, জিজ্ঞেস করতে চাই তাদের দাম আছে না নাই? আমাদের একজন কোরআনের বীর ছিল, কোরআনের পাখি ছিল, যেই কোরআনের পাখিটা
50টা বছর কোরআনের তাফসীর করেছেন, অবশেষে 13টা বছর জেল খাটলেন। 13টা বছর জেল খেটে জীবন পর্যন্ত দিলেন। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। তার মৃত্যুতে প্রমাণ হয়েছিল বাতিলরা মরা বাপ দেখলেও পর্যন্ত ছাগলরা ভয় পেয়ে যায়। একজন কোরআনের পাখি সাইদির জানাজা ঢাকার মাটিতে তারা পড়তে দেয় নাই। আমরাও বলি যারা কোরআনওয়ালা ইসলামের বীর সিপাহ সালার জানাজা বাংলার মাটিতে বন্ধ করেছিলেন, আল্লাহর কসম তাদের জানাজা ওই বাংলার মাটিতে পড়া হবে না। এই কোরআনের পাখিটা সুস্থ অবস্থায় হসপিটালের বেডে ঢুকলেন, লাশ হয়ে বের হয়ে গেলেন। পয়জনিং পেশ করে হযরত ইমামে আজম আবু হানিফার মতো জমিন থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। কথা বলে না ঠিক কিনা? সর্বশেষ সাইদি এই কথা প্রমাণ করেছিল জাতির লোকেরা, আমি সাইদি 13 বছর নয়, আমার যদি হায়াত যতদিন পর্যন্ত থাকবে জেল খাটতে পারি, হামলা মামলা সহ্য করতে পারি, আল্লাহর কসম আল্লাহর কোরআন ছাড়তে পারি না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কথা কয় না ঠিক কিনা? না এই তো আওয়াজ হচ্ছে না? লিল্লাহে তাকবীর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। যেই কোরআনের পাখিটার বক্তব্য শুনে চোর ভালো হয়েছে, ডাকাত ভালো হয়েছে, হাইজাকার ভালো হয়েছে, টেন্ডারবাজ ভালো হয়েছে, দিলু শিকদারকে চালান না দিয়া কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির, এই যুগের শ্রেষ্ঠ মুয়াজ্জিন, আমাদের রাহবার কলিজার টুকরা প্রিয় মুফাসসিরটাকে বন্দী করে দেলোয়ার হোসেন সাইদিকে চালান দিয়ে জাতির কাছে তারা ইসলাম বিরোধী হিসাবে স্বীকৃতি পেয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? কলিজার ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। আবু লাহাব বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নবীজি দাওয়াতি কাজ চলমান রাখলেন, চতুর্দিক থেকে কোরআনের দাওয়াত দিচ্ছেন। হযরত খাব্বাব বলেন ইয়া রাসূলুল্লাহি কলমা পড়লে কি লাভ হবে? হযরত নবীজি বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে কন্না আল্লাহু আকবার। তুমি জান আর মাল দিয়ে আল্লাহর জন্য সংগ্রাম করতে পারো, বিনিময় আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। হযরত খাব্বাব বলে আর গোপন নয়, ওপেন দাওয়াত যখন শুরু করলেন, কাফেররা তাকে ধরলেন, বললেন বেটা এবার শোনো তোমাকে কে বাঁচাতে আসবে? হযরত খাব্বাব বলেন আমার রব ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পুরে পুরে মারতে পারো, কিন্তু একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। এবার একটি পর্যায়ে চাবুক মারা হলো, কালেমা ছাড়ে না। এবার লোহার অ্যাঙ্গেল বানায়, লোহার অ্যাঙ্গেলের উপরে শুইয়ে দিয়ে যখন কাঠখড়ি তুষ দিয়ে যখন জ্বালানি দেওয়া হলো, যখন আগুনগুলি দাও দাও করে জ্বলছে, হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি গলে গলে পড়ে পড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরত খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা,
খুবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আছেন না নাই? লিল্লাহে তাকবীর। আজকে চালামু কতক্ষণ? হ্যাঁ, সারা রাত। আর বক্তা হোক কায় এ মিয়া তুমি এসে আপনারা থাকেন, আমি চললাম। রাত দিয়েছে 12টায় মিয়া, আবার কই দিয়েছে সারা রাত চল। নো খিচুড়ি কি আছে? হই মিয়া খিচুড়িও নাই মানে তাহলে তো হবি না। আমি ভাবছিলাম যে খিচুড়ি হইল প্রধান বক্তা, আমি হইলাম বিশেষ বক্তা, খিচুড়িও তো নাই। আপনারা আসেন কিসের জন্য? কোরআন শুনবেন, কোরআন শুনবেন। আল্লাহ আমার ভাইদের কবুল করে চিল্লায় বলে আমিন। আরে এই কোরআন শুনেই তো সাহাবীরা জীবন দিয়েছে, তবে ঈমান দেয় নাই। কথা কয় না, ঠিক কি না? হযরত খাব্বাব জীবন দিল। বর্তমান যুগেও অসংখ্য মুফাসসিরে কোরআন, আল্লামা মামুনুল হক, আমাদের প্রিয় রফিকুল ইসলাম মাদানী, বন্ধুবার আমির হামজা, এরপরে আমাদের আজহারিকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। বর্তমান যুগে মানুষরা, মা বাবারা আগেরকার যুগে বলতো আমি আমার ছেলেকে খেলোয়াড় বানাবো, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এখন টোটালি চেঞ্জ, কমপ্লিটলি সবকিছু পরিবর্তন হয়েছে। এখনকার যুগে মা বোনরা, মার বাবারা বলে হে আল্লাহ আমি আমার সন্তানকে মিজানুর রহমান আজহারি বানাতে চাই। ঠিক কিনা? সময়ের পরিবর্তন হয়েছে, ঠিক কিনা? আর ইসলাম ওয়ালাদেরকে বন্দী করার দিন নাই। এই জমিনে দিন কায়েমের জন্য আমাদের 11 জন নেতৃবৃন্দ ইসলামের জীবন দিয়েছে। জামাত ইসলামের 11 জনকে জমিন থেকে বিদায় করা হয়েছে। আলেমদেরকে সাজানো মামলায় বন্দী করা হয়েছিল। আমাদের আল্লামা সাইদিকে, আমাদের মামুনুল হককে, আমাদের ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে। জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল, প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল, প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা হত্যাকাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা জেল কাণ্ডই মিথ্যা ছিল। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। নারায়ে তাকবীর। যুগে যুগে দিন কায়েমের জন্য চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার মোদি বিরোধী আন্দোলনে 2017 সালে আল্লামা মামুনুল হকের ডাকে 17 জন সূর্য সন্তান, কওমির সন্তানরা জীবন দিয়েছে। 2006 সনের 28 অক্টোবর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্বিঘ্নে পিটিয়ে, সাপের মতো পিটিয়ে রক্তাক্ত করে জমিন থেকে একাধিক জনকে বিদায় করে দেওয়া হয়েছে। 2010 সনে এমনি করে পিলখানায় 57 জন সেনা সদস্য বিডিআর ভাইদেরকে হত্যা করা হয়েছে। 2013 সনের 5 মে শাপলা চত্বরে আমার কলিজার টুকরা হেফাজতে ইসলামের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। 2013 সনের 28 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে আলেমদেরকে রাজাকার বানায়া ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। 2018 সনে এমনি করে নুরুল হক নূর সাহেবের দলকে দমন নিপীড়ন করার জন্য গুলি চালানো হলো কোটা বিরোধী আন্দোলনে। 2024 এসে 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ
আমাদের আব্দুল মালিকদেরকে, শহীদ মুগ্ধদেরকে, শহীদ আবু সাইদদেরকে গুলি করে করে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। ও আমার জাতির লোকদেরা, তোমাদেরকে বলতে চাই, এই জমিনে দিন কায়েমের জন্য, স্বাধীন সার্বভৌমের জন্য জমিনে চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মিয়ানমার, বুলগেরিয়া, নাইজেরিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, আল্লাহর জমিনে এমনকি বাংলাদেশ, কাশ্মীর, সিরিয়া, মিয়ানমার, তামাম পৃথিবীর মুসলমানেরা ইসলামের জন্য, স্বাধীন সার্বভৌম রক্ষার জন্য জীবন দেয়। আমার এই বাংলা 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে জমিনে দিন প্রতিষ্ঠা হয়েছে। ওঠো, দাঁড়াও, আল্লাহর কোরআনের জন্য কোরআনকে আঁকড়ে ধরো। যদি আরেকবার কেউ কোরআনের বিরোধিতা করতে আসে, ইসলামকে যদি মানহানি করতে চায়, যদি কেউ আযানের বিরুদ্ধে কথা বলতে চায়, তাহলে রুখে দাঁড়াও। সেই শহীদ আবু সাইদের মতো বৈষম্য দূরীকরণে, ইসলামকে, যেই দেশের মূল চেতনা ইসলাম এবং মুসলমান, সেই দেশে ইসলামকে কায়েম করবার জন্য প্রয়োজনে শহীদ আবু সাইদের মতো বীর সেনানীর দায়িত্ব পালন করে 2000 সূর্য সন্তান নয়, প্রয়োজনে 2 লক্ষ মুসলমানেরা জীবন দিবে। আল্লাহর কোরআনকে অপমানজনক আচরণ সহ্য করবে না, করবে না, করবে না। এই পক্ষে কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখো। আমার ভাইরা, আল্লাহ বলে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইসলামকে মিটিয়ে দিবে, আমি আল্লাহ চাই ইসলামকে উদ্ভাসিত করব। আমি শেষ প্রান্তে কথা দাঁড়ানো, নবীজি তখন কোরআনের দাওয়াত দেন। আবু জেহেল, উতবা, সাহেবা বলে মুহাম্মদকে মক্কার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করো। কথা বলো না কেন? আল্লাহ বলে, যেই আইনে তোমার নিষিদ্ধ করেছো ওই আইনে তোমাদেরকে ধরব। বর্তমানে একটি ইসলামী দল নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণটা আরো বেড়ে যায়। কেন নিষিদ্ধ করা হলো? কথা কয় না? পরিস্থিতি এমন হয়ে গেল, সময়ের ব্যবধানে আল্লাহ ওই মক্কার মাটিতে সুলতানান নাসিরা, তাফসীরে বাইজাবিতে আসছে, ও নবীজি, মক্কা নগরীর ইমাম তোমাকে বানাবো, রাষ্ট্রনায়ক বানাবো। সুবহানাল্লাহ কোন। পরিস্থিতি বোধহয় এমন হয়েছে, আমার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আল্লামা সাইদির বদদোয়া তাদেরকে লেগে গেছে, হারে হারে তারা টের পাচ্ছে। তিনি বলেছিলেন, এত জুলুম করতেছো, সময় একদিন এমন আসবে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। কথা কয় না? ঠিক তাই হয়েছে, ঠিক কিনা বলো? পরিস্থিতি আমার দেখে তাই মনে হয়েছে। কোরআনের পাখিটার দোয়া কবুল হয়ে গেছে। কথা বলো না কেন? আজকের পৃথিবীতে বাংলার মাটিতে জনগণরা এখন একটা মিছিল দেয়, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন সামনে। ইসলাম আমাদেরকে ক্ষমতায় দেখতে চায়। তারা যে আইনে আমাদের নিষিদ্ধ করেছিল ওই আইনেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কথা বলো না? আল্লাহ বলে, যার জন্য খাল খুঁড়ছো তোমাকে সেই খালের মধ্যে ফেরানো হলো। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় মারাত্মক। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? মনে রেখো, জালেম শাসকেরা 313 জন মুসলমান বদরের প্রান্তরে একা ছিল না, 50 আলফা মিয়া, 5000 ফেরেশতা মণ্ডলী দিয়া বদরের প্রান্তরে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। ওই যে একটা সিরিয়ার কুলাঙ্গার আসাদ, সিরিয়ার প্রধানমন্ত্রী, ল্যাংটা করে জনগণ পিটায় বিদায় দিয়েছে। কথা বলো না? দেখলাম প্রথমে পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, তারপরে দেখলাম হলো সিরিয়া, আগামীতে দেখতে চাই ইন্ডিয়া। তারা আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়। ফারাক্কাবাদ 900 109টা গেট খুলে দিয়েছিল বেটা।
আমার আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে। 1528 খ্রিস্টাব্দের সম্রাট বাবরের আমলের মসজিদটা ভেঙে দিয়ে রাম মন্দির বানিয়েছে, মানে ওর বাপের কথা কয় না। গুজরাটে মুসলমান মারে, আসামে মুসলমানদেরকে মানে, ইসকনদেরকে দিয়ে উগ্রবাদ তৈরি করে বাংলাদেশকে দখলের পায়তারা করছিল। বলতে চাই মোদিজি দাদা, আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামতে চান, আল্লাহর কসম বাংলার 18 কোটি মানুষেরা শাহজালালের ভূমিকায় তরবারি নিয়ে মাঠে যদি নামতে চায়, যদি নেমে পড়ে, আল্লাহর কসম আপনার মসনদ খান খান না করে ঘরে ফিরে আসবে না, আসবে না, আসবে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বলবো না, লম্বা করে বলবো না, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। শেষ কথা, ভাইরা আমার, ইসলামের জন্য সাথীরা জীবন দিল। হযরত নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা। নবীজির মন খারাপ, তায়েফে নবীজি মার খেলেন। নবীজি আমার উহুদে, খন্দকে, বদরে মার খেলেন। পরিস্থিতি এমন হয়ে গেল, নবীর বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র করা হলো। নবীজিকে জেলখানার কুঠিতে বন্দী করা হলো। নবীজি আমার 3টা বছর পর্যন্ত জেল খেটেছেন। মামলা হয়, হামলা হয়, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। কথা বলে না কেন? লক্ষ্য করেছি আজও তাম পৃথিবীতে মুসলমানরা মায়ের খায়। এই জমিনে দিন কায়েমের আন্দোলনে শরীক হবার জন্য মিশরের সাইয়েদে কুতুব শহীদকে জীবন দিতে হয়েছে। আমাদের ইমামে আজম আবু হানিফাকে জীবন দিতে হয়েছে। নবীজিকে 3টা বছর জেল কাটতে হয়েছে। 622 খ্রিস্টাব্দে নবীজিকে হিজরত করতে হয়েছে। এই জমিনে দিন কায়েমের আন্দোলনে শরীক হবার জন্য আমাদের কোরআনওয়ালা, ইসলামওয়ালারা হযরত বিশ্ব নবীজির সাহাবী ইমামে হোসেনকে কল্লা দিতে হয়েছে। জমিনে দিন কায়েমের জন্য হযরত ইমামে হাসানকে জীবন দিতে হয়েছে, হযরত হানজালাকে জীবন দিতে হয়েছে, হযরত খাব্বাবকে জীবন দিতে হয়েছে, হযরত খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, আমাদের আল্লামা মামুনুল হক সাইদিদেরকে জেল কাটতে হয়েছে। জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ আব্দুল কাদের মোল্লাদেরকে জীবন দিতে হয়েছে। জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে হযরত জুলাইবিবকে জীবন দিতে হয়েছে। নবীর আপন চাচা আমির হামজার বুকটা ছিঁড়ে, কলিজাটা টান দিয়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে। জমিনে দিন কায়েমের আন্দোলনের শরীক হবার জন্য অসংখ্য ইসলামওয়ালারা জীবন দিল। এই জমিনে দিন কায়েমের আন্দোলনের শরীক হবার জন্য হযরত নবীজি যেমন জেল খেটেছেন, হযরত খুবাইবকে যেমন ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। আল্লাহর এই কোরআনে এই জমিনে দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে আমাদের আল্লামা সাইদি যেমন 13টা বছর জেল কাটলেন, আমরাও 13টা বছর জেল কাটতে পারি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই শহীদি ঈদগাহে নাম লেখাতে আমরাও ফাঁসির মঞ্চে 1000 বার ঝুলতে পারি। আল্লাহর কসম, হযরত খুবাইব যেমন ফাঁসির মঞ্চে নামটা লিখে শহীদি ঈদগাহে নাম লিখিয়েছিল, আমরাও সেই শহীদি ঈদগাহে নাম লিখে 1000 বার শহীদ হতে রাজি আছি। সন্তানকে ইয়াতীম করতে রাজি আছি, স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, আমরা হাত দিতে রাজি আছি, পা দিতে রাজি আছি, চোখ কান নাক দিতে রাজি আছি। কাফনের কাফন বেঁধে আল্লাহর জমিনে মাঠের দিকে পড়ব। জমিনের দিন কায়েম না হওয়া পর্যন্ত আল্লাহর কসম ঘরে ফিরবো না, ফিরবো না, ফিরবো না। বিদায় ঘরে বক্তব্য হলো, হযরত খাব্বাব কালেমা পড়লেন, জীবন দিলেন। হযরত খুবাইবকে ধরা হলো, বলো কালিমা ছাড়বা কিনা সে বলল না। ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হলো, হযরত খুবাইব বলে একটু সুযোগ দাও 2 রাকাত নামাজের। 2 রাকাত নামাজ যখন পড়ছেন, আল্লাহর বান্দা কি চমৎকার করে কোরআন তেলাওয়াত করছেন খুবাইব।
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কোন দেখে আল্লাহু আকবার। আজকে খোবায় কোরআন পড়ছে, কোরআন পড়ছে, কোরআন পড়ছে। আর রহমানু আল্লামাল কুরআন। হযরত খোবায় বীর 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 করে কোরআনে কারীম তেলাওয়াত করে, আর আল্লাহ যেন তার কাছাকাছি এসে তার কোরআন তেলাওয়াতের জবাব দিতেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। গলা লোট নিয়ে পারা যায় না। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে যাও, বলছো আল্লাহ আমার রব, ঈমান আনছো, এতটুকুন কাজ করছো না দেখা আল্লাহকে বিশ্বাস করেছো, যাও যাও, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের মালিক হয়ে জান্নাতে চলে যাও। বন্ধুরা আমার, তার মানে হলো না দেখা আল্লাহকে বিশ্বাস করা লাগবে। সময় খুব কম, এক্ষুনি আমি শেষ সমাপনী বক্তব্য দোয়া করে দিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই। সমাপনী মন্তব্যের ঘরে যেই কথাটা বলবো, আমার প্রাণের নবীজি, মায়ার নবীজি এবার চতুর্দিক থেকে বাধা, নবীজিকে জেলে বন্দী করা হলো। মায়ার নবীজি এবার যখন কাফেরদের রোশানলে পড়ে গেল, চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছেন। জিবরিল বলে এক মুহূর্ত দেরি করা যায় না, ওঠো গো নবীজি, চলো, এক্ষুনি চলে যাওয়া লাগবে। লেসতো মদিনা, নবীজি মদিনার দিকে যাবে, চতুর্দিক থেকে ঘর ঘেরাও করেছেন কাফেররা। হযরত নবীজিকে জিবরিল কন এক মুষ্টি বালু নিন, রাসূলুল্লাহ এক মুষ্টি বালু নিলেন, এবার সূরা ইয়াসিন পড়ে ফু মারলেন। সূরা ইয়াসিন পড়বার পরে আপনি করে যখন পাথরগুলি, যখন এই বালুগুলি ফু মারে, আপনি করে ছুঁড়ে মারলেন। আল্লাহ বলে ও নবী গো, শুধুমাত্র তুমি আপনি করে ছুঁড়ে মেরেছিলা, মামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, শুধুমাত্র তুমি এমনি করে ছুঁড়ে মেরেছিলা, আর প্রত্যেকটি কাফেরের চোখে চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। নবীজি ঘর থেকে বের হয়ে গেল, বারবার কাবার দিকে চায়, ডানে চায়, বামে চায়, বলে ও পৃথিবীর শ্রেষ্ঠতম শহর মক্কা, আর কোনদিন দেখা হবে না। কাবাকে, কাবার গেলাপটা ধরে যাবার বেলায় এমনি করে শুয়ে বলছে, শোনো রে কাবা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবারে আর কোনদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না, কাবারে তুমি আমাকে ক্ষমা করে দাও। বড় ইচ্ছে ছিল এই রবার, এই রবের এই কাবার ভেতরে সেজদা দেব, ওরে কাবা তার হলো না। কাবা চলো, তুমি তো আমার সঙ্গে যাবে না রে কাবা, তুমি একটি স্থির ঘর, রবের ঘর, তোমাকে ছেড়ে আজ চলে যাচ্ছি। নবীজির দু চোখের মধ্যে পানি, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, চতুর্দিক থেকে কান্নার আওয়াজ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। লিল্লাহে তাকবীর।